আমরা এর আগে i9 যে প্রসেসরের প্যাকেটটা দেখছিলাম সেটার মধ্যে একটা গোল্ডেন কালারের এরকম বিস্কিট ছিল, মনে আছে আপনার? হ্যাঁ, গোল্ডেন কালার। আমি আসার পরে দেখেছি, মানে ওটা আমি হাতে নিয়েও দেখেছি অনেকক্ষণ, ওটা গোল্ডেন কালার ছিল। কিন্তু আপনি দাম বেশি দিচ্ছেন, আরো লেটেস্ট নিচ্ছেন, কিন্তু সোনার পরিবর্তে রূপা। সেখান থেকে যে ঢাকা আসছেন এত কষ্ট করে, উদ্দেশ্য কি 30 ইঞ্চেন নাকি হাসান ভাই কোনটা? আপনার সাথে দেখা করার উদ্দেশ্য ছিল, এটাই হচ্ছে মানে মুখ্য উদ্দেশ্য। আচ্ছা, এটাই প্রথম। পিসিটারে প্যাকেট ট্যাকেট করে আমার রুমে পাঠায় দাও। তো দেখা তো হয়ে গেছে, সমস্যা কি? পিসিটা আমি রেখে দিই। সমস্যা নেই, রেখে দিতে পারেন। আমি ভাবতেছিলাম যে এটা যদি গোল্ডেন কালার হতো, আম্মুকে গিয়ে বলতাম যে আম্মু তোমার জন্য স্বর্ণের চেন নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমার বিশ্বাস যে যেখান থেকে আমাদের এই ভিডিওতে ক্লিক করেছেন আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। অনেক দিন পরে একটা পিসি বিল্ডের ভিডিও নিয়ে আসলাম, যেই বিল্ডে আমি বাজারে থাকা সবচেয়ে দামি ইন্টেল প্রসেসর দিয়ে আজকে একটা বিল্ড দেখাবো। আমাদের আজকের এই বিল্ডে কিন্তু আপনার পিছনে আপনি দেখতে পাচ্ছেন GeForce RTX 4090 গ্রাফিক্স কার্ড আছে। তবে আমাদের এই বিলটা আমরা দুইটা প্রাইসে সাজাবো, যেখানে দেখাবো 2,13,000 টাকায় আপনি কিভাবে এই পিসিটা বিল করতে পারেন এবং পাশাপাশি দেখাবো 4,77,000 টাকায় কিভাবে আপনি বিল করবেন। আমাদের এই বিলটাতে একটু ভাগ ভাগ করে কথা বলবো। যদি আপনার ভালো মানের একটা গেমিং পিসি কিংবা এডিটিং পিসির প্রয়োজন হয়ে থাকে তাহলে এই ভিডিও আপনার জন্য। যার জন্য আমাদের আজকের এই পিসি বিল করবো, ভাইয়ের নাম হচ্ছে সজীব ভাই। সজীব ভাই আসছে সিরাজগঞ্জ থেকে। আর আমার কাছে এইটা ভেবে খুব ভালো লাগতেছে যে ইন্টেলের 13 জেনের i9 13900K দিয়ে একটা পিসি বিল করতে পারছি। অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন, যে অনেকেই ওয়েট করতেছিলেন যে ভাইয়া ইন্টেলের সবচেয়ে দামি সবচেয়ে লেটেস্ট প্রসেসরটা দিয়ে একটা ভিডিও দেন। ওকে, আমার হাতেই সেই প্রসেসরটা আছে। এটা 24 কোর এবং 32 থ্রেডের একটা প্রসেসর। যারা এই ভিডিওটা দেখছেন আশা করছি আপনার বাজেটও 2,13,000 কিংবা 4,77,000-এর আশেপাশে আছে। 2,13,000 হলে আপনি কী কী নিতে পারবেন আর 4,77,000 হলে আপনি কী কী নিতে পারবেন, ডিটেলসটা থাকবে ভিডিওতে। চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। ওকে, যার জন্য পিসি বিল করা হয়েছে ভাইয়ার নাম হচ্ছে সজীব। সজীব ভাইয়ের বাসা হচ্ছে সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ কোথায়? রায়গঞ্জ থানা, চান্দাইগোনা গ্রাম আর কি। আচ্ছা আচ্ছা, সেখান থেকে যে ঢাকা আসছেন এত কষ্ট করে, উদ্দেশ্য কি 30 ইঞ্চেন নাকি হাসান ভাই কোনটা? আপনার সাথে দেখা করার উদ্দেশ্য ছিল, এটাই হচ্ছে মানে মুখ্য উদ্দেশ্য। আচ্ছা, এটাই প্রথম। পিসিটারে প্যাকেট ট্যাকেট করে আমার রুমে পাঠায় দাও। তো দেখা তো হয়ে গেছে, সমস্যা কি? পিসিটা আমি রেখে দিই। সমস্যা নেই, রেখে দিতে পারেন। আমি কি বলবো, 13 জেন এই প্রসেসরটা দিয়ে আমি আসলে এর আগে তো কোনো ভিডিও করিই নাই, এটাই ফার্স্ট ভিডিও এবং আই থিঙ্ক আমাদের এই সব থেকে মনে হয় উনি ফার্স্ট পিসি বিল করতেছেন। সজীব ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া থাকলো, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা সব কিছুই। কিন্তু আমার মাথায় একটা জিনিস আসতেছে না সজীব ভাই, আমরা এর আগে i9 যে প্রসেসরের প্যাকেটটা দেখছিলাম সেটার মধ্যে একটা গোল্ডেন কালারের এরকম বিস্কিট ছিল, মনে আছে আপনার? হ্যাঁ, গোল্ডেন কালার। আমি আসার পরে দেখেছি, মানে ওটা আমি হাতে নিয়েও দেখেছি অনেকক্ষণ, ওটা গোল্ডেন কালার ছিল। কিন্তু আপনি দাম বেশি দিচ্ছেন, আরো লেটেস্ট নিচ্ছেন, কিন্তু সোনার পরিবর্তে রূপা। জিনিসটা কেমন? আমি ভাবতেছিলাম যে এটা যদি গোল্ডেন কালার হতো, আম্মুকে গিয়ে বলতাম যে আম্মু তোমার জন্য স্বর্ণের চেন নিয়ে এসেছি। ট্রাস্ট মি, এই প্রোডাক্টটার দাম যা সেটা দিয়ে আপনি গোল্ড কিনতে পারবেন। হোয়াইট গোল্ড। কি হোয়াইট গোল্ড? আচ্ছা, হইতে পারে। আমাকে পিছন থেকে একজন বলতেছে এটা হচ্ছে হোয়াইট গোল্ড, আই মিন ডায়মন্ড, হইতেই পারে। যাই হোক, বেসিক্যালি যেটা হয় যে আমরা এর আগে যে প্রসেসরটা দেখছিলাম ইন্টেলের সেটা কিন্তু গোল্ডেন কালারের ছিল, বাট এটা কিন্তু একটু সিলভার টাইপের। কাছ থেকে দেখেন। আচ্ছা, এই প্রসেসরটার দাম হচ্ছে 70,000 টাকা, 70,000 টাকার একটা প্রসেসর। বাসায় যদি সজীব ভাই যান, গিয়ে বলবেন আম্মু এইটার মধ্যে যা ছিল না ওইটাই কিনছি 70,000 টাকায়, তাই না? এটা দিয়ে সব কাজ করা পসিবল। আপনি ভালো মানের ভিডিও এডিটিং করবেন, গেমিং করবেন, না আর কিছু বললাম না, এই বড় বড় দুইটা কাজই যদি করেন আপনি, আর সব ইজিলি করতে পারবেন। সজীব ভাই, এখানে তো অনেকগুলো কম্পোনেন্ট দেখতে পাচ্ছি, তবে এই সবগুলো কম্পোনেন্ট তো আপনার না, সবগুলা দিয়ে আপনি পিসি বিল করেন নাই। আপনার পিসি বিল হইছে 2,13,000 টাকায়। 13,000 টাকা। ওকে, ভাইয়া কিন্তু গ্রাফিক্স কার্ড ছাড়া পিসি নিচ্ছে। ফিউচারে গ্রাফিক্স কার্ড ওনার অ্যাড করার প্ল্যানিং তো অবশ্যই আছে। অবশ্যই, আমি কিছুদিনের মধ্যে নিব। যদি অ্যাড করেন সেটা কোনটা? আমার ইচ্ছা আছে আমাদের সামনে যেটা আছে এইটাই। 4090। আচ্ছা, 24 জিবি গ্রাফিক্স কার্ড লাগাবেন। যাই হোক, আমাদের সজীব ভাইয়ের জন্য তো দোয়া থাকবেই। পাশাপাশি যারা এই ভিডিওটা দেখছেন আপনারা সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখেন। আপনার শেয়ারের কারণে অথবা আপনার কমেন্টের কারণে হইতে পারে আপনার ফ্রেন্ডের সামনে এই ভিডিওটা চলে যাবে। তো বেশি বেশি সাপোর্ট দেন, লাইক দেন, কমেন্ট করেন। এরকম ভালো ভালো বিল যখন আমাদের এখানে হবে সেটা আমরা ভিডিও আকারে আপনাদের কাছে পৌঁছে দেব। সজীব ভাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন অবশ্যই। আর 2,13,000 টাকার পিসি কি কাজ করবেন একটু সিম্পলি জিজ্ঞেস করি। আমার ছোট ভাই মূলত গেমিং করে, আর আমার আসলে আমি অনলাইনে কিছু কাজ করি, যেমন ফটোশপের কিছু কাজ করতে হয়, প্লাস ভিডিও এডিটিং এর কাজ করতে হয়।
বাজারের সবচেয়ে দামি ইন্টেল প্রসেসর দিয়ে পিসি বিল করতেছেন, অনুভূতি কি? অনুভূতি বলতে আমি তো প্র্যাকটিক্যালি এখনো অনুভব করতে পারতেছি না। নাকি ইন্টেলকে একটা থ্রেড দিয়ে দিবেন, তুই 13 জেন 14 জেন 15 জেন যাই বানাস না কেন, দামি যেটা আসবে সেটাই আমি কিনে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চলেন আমরা একটু আইডিয়া নেই সজীব ভাইয়ের পিসিতে বাকি কম্পোনেন্ট কি কি। সজীব ভাইয়ের প্রসেসরটা হচ্ছে ইন্টেলের Core i9 13 জেন 1700 সকেটের প্রসেসর, আর এটা কিন্তু আপনার মডেল হচ্ছে 13900K Core i9 36 MB ক্যাশের প্রসেসর। আর এই প্রসেসরটার বেস ক্লক স্পিড হচ্ছে 2.2, ম্যাক্সিমাম যে স্পিডটা আমরা পাবো সেটা হচ্ছে 5.8 GHz। আর এটা আনলক প্রসেসর, আপনারা যারা ওভারক্লকিং করবেন আপনাদেরকে কিন্তু এটার সাথে পেয়ার করতে হবে Z690 সিরিজের কোনো মাদারবোর্ড। অ্যাজ ইট ইজ ভাইয়া কিন্তু রক সিরিজের একটা মাদারবোর্ড নিছে, রগ স্ট্রিক্স Z690G গেমিং ওয়াইফাই। যদিও সজীব ভাইয়ের পার্সোনাল পছন্দ ছিল ই গেমিং ওয়াইফাই, বাট সেটা অ্যাভেলেবল না থাকার কারণে জি গেমিং ওয়াইফাইটা ভাইয়া নিছে। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস স্ক্রিনে দিয়ে রাখলাম, সেখান থেকে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। আমাদের আজকের এই বিল্ডে কিন্তু কোনো গ্রাফিক্স নেই, ভাইয়া কিন্তু গ্রাফিক্স কার্ড নেননি, উনি ফিউচারে একটা কার্ড অ্যাড করবে, ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড দিয়েই উনি এখন কাজ চালাবে। র্যাম কিন্তু ভাইয়া নিচে হচ্ছে DDR5 এর জি স্কিল DDR5 ট্রাইডেন্ট Z DDR5 এর 5600 মেগাহার্টজের র্যামটা উনি নিছে। আই থিঙ্ক এই পিসিটা যে পারফরমেন্স দিবে, আমরা যারা বেসিক লেভেলের কাজগুলো করি তাদের কাছে এটা একটা সুপার পিসি মনে হবে। SSD ভাইয়া কিন্তু নিচ্ছে 980 Pro, এটা PCIe Gen 4 সাপোর্টেড, এবং আমাদের এই বিল্ডের মাদারবোর্ড এবং প্রসেসর দুইটাই কিন্তু Gen 4 সাপোর্টেড। 500GB NVMe M.2 নিচ্ছে স্যামসাং ব্র্যান্ডের। আর এখানে আপনি পাওয়ার সাপ্লাই যেটা দেখতে পাচ্ছেন HX1000, ভাইয়া কিন্তু এইটা নেননি, ওনার পিসির জন্য ভাইয়া নিচে হচ্ছে 750 ওয়াটের পাওয়ার সাপ্লাই। যেহেতু আমি 4090 কার্ডটা দিয়ে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার ট্রাই করবো, সেহেতু আমরা আপাতত পাওয়ার সাপ্লাইটা এখানে HX1000 রাখছি। কারণ অনেকেই আবার চিন্তা করবেন 4090 কার্ড 750 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা কীভাবে চালাবো। 2,13,000 টাকা যারা এই পিসিটা বিল করবেন উইদাউট গ্রাফিক্স কার্ড, তাদের জন্য 750 পাওয়ার সাপ্লাই এনাফ। আর সেই পাওয়ার সাপ্লাই দিয়েই কিন্তু বিলটা 2,13,000 টাকায় হবে। আর আপনি 4,77,000 টাকা যদি বিল করেন, সাথে আপনি এই 1000 HX1000 এর পাওয়ার সাপ্লাইটা নিতে পারবেন, 4090 গ্রাফিক্স কার্ডটাও থাকবে। তো আপাতত এই কার্ডটা নিয়ে এর আগে আমরা একটা পোস্ট করেছি, আমাদের কাছ থেকে কিন্তু অনেকেই কার্ডটা নিচ্ছেন। যারা 4090 কার্ড দিয়ে পিসি বিল করতে চাচ্ছেন অথবা শুধু গ্রাফিক্স কার্ড কিনতে চাচ্ছেন, আপনি ক্রিয়েটাস কম্পিউটারের সাথে যোগাযোগ করেন, প্রি বুকিং নেওয়া হচ্ছে, অথবা আপনি চাইলে কিন্তু পিসিও বিল করতে পারবেন এই কার্ডটা দিয়ে। আসলে এই কার্ডটা একবারে নতুন আসছে, প্রাইসগুলো বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম দেখতে পারেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেন, আশা করছি সবচাইতে কম প্রাইসেই আপনি এই কার্ডটা নিতে পারবেন। 24GB GDDR6 এর একটা গ্রাফিক্স কার্ড। আর আমাদের আজকের এই বিল্ডে কিন্তু কম্পোনেন্ট অনেক, আমি এক এক করে সবগুলো সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দিব। গালাহেড AIO 360, এটা কিন্তু লিয়ারলির একটা 360 লিকুইড কুলার, সো এইটা নিচ্ছে ভাইয়া। পাশাপাশি আমাদের আজকের এই বিল্ডে কিন্তু অনেকগুলো ফ্যান দেখতে পাচ্ছেন, ইউনিফ্যান SL120 লিয়ারলির। যে কম্পিউটার কেস ভাইয়া চুজ করছে এটা কিন্তু আপনার O11 ডাইনামিক, খুবই জনপ্রিয় একটা কম্পিউটার কেস, এটাতে কোনো ফ্যান ইনক্লুডেড থাকে না। আপনারা যারাই এটা দিয়ে পিসি বিল করবেন অবশ্যই আপনাদেরকে এই ফ্যানগুলো নিতে হবে। 3টা করে 6টা ফ্যান থাকবে এই এক একটা বক্সে। ইউনিফ্যান SLI 120 এই দুইটা বক্সই কিন্তু ভাইয়া নিচ্ছে 6টা ফ্যান। কার্ডটা যেটা দেখালাম আপনাকে, এই কার্ডটা আপনি চাইলে কিন্তু 4090 ছাড়াও বিল করতে পারবেন। এর থেকে নিচে যে কার্ডগুলো আছে মার্কেটে 3080 3090 সেগুলো দিয়েও কিন্তু আপনি চাইলে বিল করতে পারবেন, এবং আমাদের কাছে সব ধরনের গ্রাফিক্স কার্ডই এখন অ্যাভেলেবল আছে। আর কেসিংয়ের কথা তো বলে দিলাম, O11 ডাইনামিক লিয়ারলি এই কেসটা ভাইয়া নিচ্ছে, খুব সুন্দর একটা কেস। এবং এটা কিন্তু আসলে সত্যি কথা, সবারই একটা স্বপ্ন থাকে যে আমি লিয়ারলি O11 ডাইনামিক দিয়ে একটা পিসি বিল করবো, কারণ বাইরে থেকে আপনি এই সাইড থেকেও যেমন আপনাদের কম্পোনেন্টগুলো শো অফ করাইতে পারবেন, সামনে থেকেও দেখা যাবে সব কিছু ভিতরে কি কি আছে। আজকের এই বিল্ডে কিন্তু আমরা একটা মনিটরও দেখতে পাচ্ছি, এই মনিটরটা দিয়ে খুব একটা ভিডিও করা হয়নি। রেডমি Z24 23.8 ইঞ্চি একটা মনিটর, এবং এই মনিটরটা কিন্তু 165 হার্জের রিফ্রেশ রেট আপনারা পাবেন। এত কম প্রাইসে 165 হার্জের মনিটর আর কোনো নাই, এটাই একমাত্র। যারা 165 হার্জের মনিটর চাচ্ছেন গেমিং মনিটর, তাদের জন্য এই মনিটরটা খুব ভালো প্রাইসে আপনারা পাবেন। তবে এইটা একেবারে প্রফেশনাল গেমারদের জন্য কিন্তু না। আমাদের আজকের এই বিল্ডে কিন্তু আরও অনেক কম্পোনেন্ট আছে, এখানে একটা ক্যাপ্টেন 7.1 G11 এর হেডফোন আছে, সবগুলো প্রাইসই কিন্তু আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম। এর বাইরেও কোনো প্রোডাক্টের প্রাইস লাগলে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। এখানে আমার হাতে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন C270 HD ওয়েবক্যাম লজিটেক ব্র্যান্ডের, এটা কিন্তু সজীব ভাই নিচ্ছে, মেবি লাইভ স্ট্রিমিং করবে অথবা ভিডিও কলে কারোর সাথে কথা বলবে। আপনি যদি চান যে আরও ভালো ক্যামেরা নেবেন, আমাদের কাছে কিন্তু আছে। আপনি যদি চান এর থেকেও কম দামের কোনো ক্যামেরা নেবেন, আছে। আপনার বাজেটের মধ্যে সব ধরনের কম্পোনেন্টই কিন্তু আপনি ক্রিয়েটাস কম্পিউটারে পাবেন। আজকের এই বিল্ডে আরও কিছু কম্পোনেন্ট আছে, লাইক এখানে একটা কিবোর্ড আছে V500 Pro গেমিং 8GB র্যাপও একটা মেকানিক্যাল কিবোর্ড আছে, এবং পাশাপাশি একটা মাউস আছে অরাসের M2, খুব সুন্দর
একটা মাউস, এটা কিন্তু আমি আমার বাসায় নিজেই ইউজ করি। সো এই হচ্ছে মোটামুটি কম্পোনেন্ট। আজকের এই বিল্ডে যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো দিয়ে যদি আপনি পিসি বিল করেন টোটাল প্রাইস দাঁড়াবে 4,77,000 টাকা। আর যদি আপনি গ্রাফিক্স কার্ড এবং পাওয়ার সাপ্লাই 750 ওয়াট দিয়ে বানান সেক্ষেত্রে পিসিটার কস্টিং আসবে আপনার 2,13,000 টাকা। আপনি চাইলে আপনার মনের মতো করে যে কোনোভাবে পিসি বিল করতে পারেন, আমাদের কাছ থেকে একটা ভালো প্রাইস এবং আফটার সেল সার্ভিস আপনি পাবেন, এই নিশ্চয়তা আমি দিচ্ছি। মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 75657-তে আসলেই আমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের হোল্ডিং নাম্বার 75657 747 749 এবং 1101 1101 মূলত আমাদের সার্ভিস সেন্টার, সেখানে আপনি আমাদের পিসিগুলো বিল করাবেন। পাশাপাশি আপনার বাসায় পড়ে থাকা কোনো নষ্ট পিসি, কম্পিউটার, ল্যাপটপ যাই থাকুক যদি সার্ভিস করাতে চান আমাদের 1101-এ যোগাযোগ করবেন। আপাতত ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো পিসি বিল্ডের সাথে, হয়তো নতুন কোনো সাবস্ক্রাইবার, নতুন কোনো ভাই ব্রাদার, নতুন কোনো বন্ধুকে পাশে নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।